ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে 15ই রোজা, দেখতে দেখতে 15টা রোজা হয়ে আসলো আমাদের। তো 14টা শেষ করে আজকে 15টা তো পড়ে গেল। তো কিছুই মনেই হচ্ছে না রোজাটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহরই রহমত বন্ধুরা। তো আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। তো এটা হচ্ছে বরকতের মাস, রমজান মাস হচ্ছে বরকতের মাস। এই রমজান মাসে মানে সবারই বরকত হয়, আল্লাহ তাআলা সবার বাড়ি বাড়ি বরকতটা দিয়ে দেয়। তো দেখতে দেখতে 15টা রোজা কেটে গেল, আরও 15টা রোজা দেখতে দেখতেই কেটে যাবে। তো এই দিনগুলো আর খুঁজেও পাওয়া যাবে না, আবার এই দিনের জন্য একটা বছর ওয়েট করতে হবে, তারপরে আবার এই দিনটা পাওয়া যাবে। তো বন্ধুরা চলেন, অনেক কথা বললাম আপনাদের সাথে। তো সকালবেলায় অনেক আগেই উঠেছি। তো উঠে বাড়ির সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। তো আজকে নিচে আমি রান্না বান্না করব না, আজকে মায়ের বাড়িতে ওপরে আমাদের নেমন্তন্ন করেছে। তো ওপরেই যাব আজকে, ওপরেই খাওয়া দাওয়া সব হবে, ওপরেই ইফতারিও হবে। তো আপনাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। তো এই যে দেখেন বন্ধুরা, তো বন্ধুরা দেখেন বাড়ির সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে, আর এদিকে মেয়েরা বসে আছে। আর ব্ল্যাঙ্কেটটা তো দেখছেন, ব্ল্যাঙ্কেটটা আজকে আবার পরিষ্কার করব। অনেক আগে একবার পরিষ্কার করেছি, এখনও কিন্তু আমাদের এখানে ঠান্ডা লাগেই রাত্রেবেলা, তো এখনও আমরা ব্ল্যাঙ্কেটটা গায়েই দিই। আর এই যে দেখেন সমস্ত কাজ বাজ কমপ্লিট ঘরে, এই ঘরের কাজও কমপ্লিট, আর এই ঘরেরও কাজ কমপ্লিট হয়ে গেছে। বাড়িতেই আছে, আপনাদের দাদা বাড়িতে আছে, আজকে ছুটি, ও কাজে যায়নি। আর এই যে সারা কান্না করছে। তো বন্ধুরা চলেন ওপরের দিকে যাব। আর এই যে দেখেন বন্ধুরা, বালতি ভর্তি করে কাপড় রেখেছি, এগুলো কাঁচা ধোয়া করে সামনান করে তারপরে চলে যাব। তো বন্ধুরা এই যে আমরাও তো উপরে চলে এসেছি। তো দেখেন সবাই কি করছে না করছে একটু দেখে নিই। আমাদের সাথে সাথে আমার পিসিমণিও চলে এসেছে। আমার মেয়েদেরকে একা একা খেতে দেবে না সব জায়গায়, না ভাগ্নি ভাই না, ওই জন্য পিসিমণিও চলে এসেছে। আর এদিকে সব প্রিপারেশন নিচ্ছে খাওয়া দাওয়া রান্না বান্নার। এদিকে বৌদিও রান্না বসিয়েছে, এখানে কি বসিয়েছে, চিকেন বসিয়েছে। আর এদিকে আমাদের যারা, এদিকে পড়ি সব খেলাধুলা করছে। দেখি যারা 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 রোজা রেখেছে, তুমি হ্যাঁ রোজা রেখেছো? দেখি দেখি ভালো করে বলো একটু, রোজা করেছো? হ্যাঁ পড়ি, তুমি রোজা করেছো? হ্যাঁ সবাই রোজা রেখেছে আজকে বাড়িতে। দেখেন বৌদিও এসছে। কখন আসলা? আধা ঘন্টা হয়ে গেল। তারপর সব কিছু ঠিকঠাক ভালো? হ্যাঁ আমরাও ভালো। আর কাকু আসবে না? কোথায় আছে? রিয়াদের বাড়ি আছে। কখন আসবে এখানে? চলে আসবে। ও মারিয়ামকে দেখতে। সবার সাথে গল্প করতে করতে নামাজের সময় হয়ে গেছিলো, তাই সবাই মিলে নামাজ পড়তে চলে গেছিলাম। তো এখানে আমি, পিসি আর আমার বৌদি তিনজনে মিলে নামাজটা পড়তে শুরু করলাম। তো এখন সময় হয়েছে জোহরের নামাজ পড়ার, তাই আমরা এখানে সব কিছু রেডি করে নামাজ। তো যেহেতু মারা নামাজ পড়তে চলে গিয়েছিল, তাই বাকি ক্লিপটা আমিই নিয়েছি। তো এখানে কথা বলতে বলতে চিকেন কষাটাও হয়ে গিয়েছিল, যেটা মা তোমাদের দেখিয়েছিল। তো এখন প্রিপারেশন চলছে হচ্ছে পোলাওয়ের। তো এখানে পোলাওয়ের জল চাপানো হয়ে গিয়েছে, তার সাথে সাথে ভাজিও হয়ে গেছে বাঁধা। তো এই যে পোলাওয়ের চালকে একটা গামলায় ভালো করে ঢেলে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে তারপর পোলাওটাকে, মানে পোলাও যা যা করতে লাগে সব কিছু করা হবে। তো তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর সঙ্গে এখানে কিছুটা বাদামও ভিজিয়ে নেওয়া হয়েছে। নানি আজকে কী কী রান্না হবে বলো? কি রান্না হবে? মাংস রান্না হয়ে গেছে, এখন পোলাও হবে। আর কিছু হবে না সন্ধ্যার জন্য? সন্ধ্যাবেলা হবে পেঁয়াজি বেগুনি, ঘুগনি হয়ে গেছে, পেঁয়াজি বেগুনি ভাজবো, ফলমূল কাটা হবে। আচ্ছা আজকে 15 রোজা হয়ে গেল, আর 15 রোজা থাকলো আমাদের। ঈদ আসবে, আমার খুব খুশি আনন্দ। 15 দিন কেটে গেছে, আর 15 দিন কাটলে খুব আনন্দ আমরা।
তো এখানে দেখো মারিয়াম কত সুন্দর কাজু খাচ্ছে, আর মারিয়ামের সাথে সাথে সারাও আছে। সারা তো প্রচুর বদমাশি করছে, যেহেতু মারিয়ামের থেকে সারা বড়, তাই একটু চঞ্চল বেশিও। এদিকে বলো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখন নামাজ পড়ে উঠলাম, যেখানে নামাজ আমাদের পড়া হয়েছে। হ্যাঁ, তো এখন আবার আসরের নামাজের সময় হয়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, যেহেতু অনেক লোকের মানে রান্না বান্নার আয়োজন আছে, তার জন্য দিনে দিনেই রান্না বান্না শুরু করে দিচ্ছে। তো নামাজের আজানের আগে মানে ইফতারের আগে যতটা রান্না এগিয়ে রাখা যায় সেই প্রিপারেশনটা সব করছে। সবার জন্য এখানে রান্না করছে, একটু পোলাও রান্না হচ্ছে। তো আজকে পোলাও মাংসের আয়োজন করা হয়েছে। বন্ধুরা সবাই থাকেন, একটা রান্না বান্না হতে থাকবে আর আপনাদের সাথে শেয়ার করবো। আরিফা রোজা রেখেছিস? আজকে রোজা রাখছিস? এরে আল্লাহ, যে আজকে তাহলে তোকে কোনো খাবার দেওয়া যাবে না। বন্ধুরা আজকে আরিফাকে কোনো খাবার দেওয়া যাবে না, ও যেহেতু রোজা রাখে। কিন্তু মারিয়াম রোজা রেখেছে। আচ্ছা, সব খাবার মারিয়াম পাবে না? মারিয়াম তুমি খাবা? লাইট লাগাতে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো হাতিয়ার গুলো দেখি, এগুলো লাগবে। একটা বড় হাতুড়ি, আচ্ছা স্ক্রুড্রাইভার, আচ্ছা একটা প্লাস, কিছু তার আর দু তিনটা হেল্পার। ও, আর সঙ্গে কে আছে? আমাদের সালমান বাবা। সিঁড়ি লাগবে তো অবশ্যই, এটা তো সিঁড়ি লাগবেই। ঠিক আছে, ঠিক আছে, লাগাস তাহলে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওনাকে নিয়ে কাজ করবে না। তো বন্ধুরা দেখেন এখানে যে দাদা ছাদ থেকে নিচ পর্যন্ত চেন লাগাচ্ছে। দেখেন এখন পর্যন্ত এতটুকুটা হয়েছে, ওরা করছে এখনো, করা হোক, দেখি কতক্ষণে শেষ করতে পারে। ঠিক আছে বাবা, দেখা লাইন দিয়ে দাও, কারণ তুমি এখানে খোঁজা দেখো। তো বন্ধুরা এই যে দেখেন, আমরা এই যে একটা সোলার বাক্সর মধ্যে করে গাছ লাগিয়েছি। তো এই যে লঙ্কার গাছ, আমাদের ছোট ছোট লঙ্কার গাছ, এটা একটা বড় লঙ্কার গাছ। আর এই যে লঙ্কা ধরেছে দেখেন, এই যে। আর এখানে এই যে টমেটো গাছ, এই যে দেখেন কত সুন্দর লাগছে, ছোট ছোট টমেটো গাছ। আর এখানে হয়েছে কিছু শাকের গাছ। এই যে মটর, এটা এই যে মটর ধরেছে একটা। এই যে এই তখন লাইটিং লাগাচ্ছিল, তো এক এক করে সব ভাইগুলো জড়ো হয়ে গেছে, ওরা লাইটিং। এই যে ড্রাগন ফলের গাছটাকে ও একটু মেরামত করছে। তো গাছগুলো কি যেন বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে না বাদরের প্রচন্ড উৎপাত, বাদরে এসে গাছগুলোকে নষ্ট করে যাচ্ছে। এখানে দেখেন আমার বাবাকে আর মারিয়ামকে, দুজন বসে হাওয়া খাচ্ছে ছাদের মধ্যে। কি কি হয়েছে? থাকো দাদুর কোলে বসে। বসবা না? বন্ধুরা সারাকে দেখেন, খালি গায়ে দৌড়িয়ে বেড়াচ্ছে। স্নানটা করেছে, তো স্নান করার পর দৌড়ে বেড়াচ্ছে। আর এখানে মেয়েদেরকে দেখেন, সবাই ছাদের মধ্যে। আজকে রোদটা খুব ভালো, তো তাই জন্য সব ছাদের মধ্যে একটু রোদটা খুব ভালো হয়েছে, সবাই ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করছে। তো ছাদ থেকে নামার পর মারা হচ্ছে কোরআন শরীফ পড়তে বসেছিল, তারপর হচ্ছে সময় পেরাতে থাকে আর ইফতারের সময় এগাতে থাকে। তো এইভাবেই হচ্ছে সব ফলমূল কাটা শুরু হয়, দিয়ে সব কিছু প্রিপারেশন চালু হয়, যেহেতু এই সব কিছু খাওয়ার আশেপাশে যারা প্রতিবেশীরা আছে তাদের দেওয়া হবে।
তো যাদের যাদের দেওয়ার ছিল সব কিছু ইফতারি গুছিয়ে নিয়ে তাদেরকে দেওয়ার জন্য বেরিয়ে পড়লো আমার মায়ের পিসি আর আমার ছোট মামি। তো এগুলো সব কিছু দিয়ে এসে বাড়ির সব লোকেদের জন্য খোলা হবে সব কিছু। তো তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখেন, এখানে বাড়ির সদস্যদের জন্য এখানে ইফতারি রেডি করা হয়েছে। এই যে একসাথে সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের জন্য সবার জন্য রেডি হচ্ছে ইফতারি। চলো চলো বসো। ঘুমিয়ে দে হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখানে খাবার এনেছি, সবাই এখন খাবার খাবে। হ্যালো বন্ধুরা, এখন বেড খাবার জন্য এখন রোজা হবে, ওই জন্য এখন সব কিছু লিখে দিয়েছে। এখন মারিয়াম কি বার করছে। বাইরে খেলে যা। তো রোজা ইফতারের পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম সবাই মিলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি নানি বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন অল্পই হয়েছে, আরও কিছু সাজানো বাকি আছে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে। তো আমরা মা মেয়ে দুজন মিলে গিয়েছিলাম দর্জির কাছে ঈদের ড্রেসগুলো ঠিকঠাক করাতে দেওয়ার জন্য। তারপর বাড়ি এসে দেখি যারা গেস্ট ছিল তারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গিয়েছে, আর তারপরেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচে নেমে পড়ি। তো যেহেতু সকালে অনেক কাজকর্ম করেছে সবাই রোজার মুখে, তো সবার শরীরই প্রচণ্ড টাইট হয়েছিল। তো সকাল সকাল বলতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যে যার রুমে ঢুকে গিয়েছে, যেহেতু রেস্ট তো সবার শরীরেই দরকার। তো আমরাও নেমে পড়েছি নিচে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সারাকে, সে এখন কেক খাচ্ছে। দাও দিবা না? ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উপর থেকে নিচে চলে আসলাম। তো আজকে আমাদের 15টা রোজা শেষ, সকাল হলেই আবার 16টা রোজা হয়ে যাবে আমাদের। তো আজকে রোজার দিনটা খুব ভালোভাবে কাটলো, আর সুন্দর করেই সবাই মিলে রোজা ইফতারটা করলাম, খাওয়া দাওয়াও করলাম। তো খুব সুন্দরভাবে দিনটা কেটে গেল। তার মাঝে মাঝে যেটা ওয়াক্তের নামাজ ছিল, 5 ওয়াক্তের নামাজও আমরা সুন্দরভাবে পড়ে নিলাম। তো রোজার মাস নামাজ আর কোরআনে শরীফ পাঠ করে যত পাঠ করব ততই আল্লাহ আমাদেরকে নেকি দিবেন। তো যাই হোক, যতটা পারলাম করলাম, বাকিটা উপরওয়ালার হাতে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।